বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব রায়ের পূর্বে সম্পত্তি ক্রয় করার বিধান কি। কোনো মোকদ্দমা চলমান অবস্থায় বিবাদী যখন বুঝতে পারেন যে বাদীর পক্ষে ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাদী তখন মোকদ্দমার সমুদয় বা আংশিক সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নিলে যদি দেখা যায় বাদীর ডিক্রি কার্যকর করার মতো অন্য কোনো উপায় ভবিষ্যতে থাকবে না, তখন বাদী দরখাস্তের মাধ্যমে বিজ্ঞ আদালতকে যদি সন্তুষ্ট করতে পারেন যে বিবাদী কর্তৃক সম্পত্তি বিক্রি করা হলে তার ডিক্রি কার্যকর করার মতো অন্য কোনো উপায় নাই, তখন বিজ্ঞ আদালত ওই মোকদ্দমা চলমান অবস্থায় রায়ের পূর্বেই ওই সম্পত্তি ক্রয় করার আদেশ দিতে পারেন। রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের উদ্দেশ্য হল ডিক্রিদারের ডিক্রি প্রাপ্তির উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়। বাংলাদেশে প্রচলিত 1908 সালের দেওয়ানি কার্যবিধির 38 আদেশে 1 থেকে 12 বিধি পর্যন্ত ক্রয় সম্পর্কে বিধান আলোচনা করা হয়েছে। আর রায়ের পূর্বে ক্রয় সম্পর্কে বলা হয়েছে 38 আদেশের 5 বিধিতে। তবে এই ক্রয় চূড়ান্ত নয়। মোকদ্দমার রায় হওয়ার পর যদি বাদী বিজয়ী হয় তবে ক্রয় করা সম্পত্তি ডিক্রি জারির মাধ্যমে বিক্রি করে পাওনা আদায় করা যেতে পারে। সাধারণত বিবাদী যখন তার সম্পত্তি বিক্রি বা হস্তান্তর বা সরিয়ে নিয়ে পাওনাদারকে বঞ্চিত করার চেষ্টা করেন, তখন বিজ্ঞ আদালত এইরূপ আদেশ দিয়ে থাকেন। আর দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি মামলার তদন্ত চলমান অবস্থায় আসামিদের অবৈধ সম্পদ লুকিয়ে ফেলা বা হস্তান্তর করা রোধ করতে রায় বা অভিযোগপত্রের আগেই সম্পত্তি অবরুদ্ধ বা ক্রয়ের পদক্ষেপ নেওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের উদ্দেশ্য হল ডিক্রিদারের ডিক্রি প্রাপ্তির উদ্দেশ্য নিশ্চিত করা। তবে যদি ভুলবশত বা অন্যায়ভাবে সম্পত্তি ক্রয়ের আদেশ দেওয়া হয় তবে সম্পত্তির মালিক বিজ্ঞ আদালতের কাছে তা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।